ও নিজে লেখাপড়া না শিখে আমাকে লেখাপড়া শিখেছে। তো বোঝো ও আমার কাছে কতটা বড়। আমি আমার লেখাপড়া শেষ করে একটা ছোট করে বিজনেস শুরু করছিলাম। পরে আমি ওর কাছে আসলাম, আয়া বলছে বন্ধু চল আমরা একসাথে বিজনেস করি। তখন ও আমাকে কি বলছে জানো, না আমার এই লাইফটাই ভালো আছে, আমি তোর মতো বিজনেসম্যান হতে চাই না। আমার এই বন্ধুরা সাধারণ ভাবে থাকতে পছন্দ করে। ভাইয়া আই এম সরি, আমি না বুঝে শুনে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। প্লিজ আপনি আমাকে মাফ করে দিন, আসলে আমি এসব কিছুই জানতাম না। দেখো সময় এখানে জানা অজানার কিছু নাই, তুমি মানুষের কর্ম দেখে যাচাই করো না, মানুষের টাকা পয়সা দেখে যাচাই করো। যাই হোক, আমি তোমাকে এখানে নিয়ে আসলাম আমার বন্ধুর সাথে পরিচয় করে দিতে, কিন্তু আয়শা তোমার আসল চেহারাটা দেখতে পেলাম, তুমি একটা লোভী মেয়ে। তাহলে শোনো লোভী মেয়ে, আমার কথাটা মনোযোগ দিয়ে, আজকের পথে তোমার আমার রিলেশন এখানেই শেষ। তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আরে নয়ন, তুমি আমার সাথে ব্রেকআপ কেন করতে চাচ্ছ? আমি তো সবকিছুর জন্য সরি বললামই। আরে নয়ন বাদ দে না, ভাবি তো ভাবির ভুল বুঝতে পারছে, ভাবি তো আমার কাছে মাপ চাইছে, তার জন্য ওনাকে ক্ষমা করে দে। চুপ থাকতো তুই, ও আজকে অন্যায় করছে, একদিন অন্যায় করতে পারে। তুমি আমার সামনে থেকে চলে যাও, তোমার সাথে রিলেশন করবো না বললাম না? আরে নয়ন, আমার কথাটা তো শোনো। চুপ থাকো, চলে যাও। থাক,